ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের চরণে সশ্রদ্ধ প্রণাম জানাই। বন্ধুদের নমস্কার জানিয়ে শুরু করছি শ্রী নির্মল কুমার রায় মহাশয়ের রচনা শ্রী রামকৃষ্ণের ষষ্ঠ পর্ব। আধ্যাত্মিক জগতের বিস্ময়কর পুরুষ শ্রী রামকৃষ্ণ বর্তমানে সারা বিশ্বজুড়ে তার বাস্তব অভিজ্ঞতা ও অনুভূতির প্রভাবে ভারতের চিরন্তন বাণীকে পুনরুজ্জীবিত করে সকল শ্রেণীর মানুষের মধ্যে নিজেকে সত্য শিব ও সুন্দর রূপে প্রতিষ্ঠা করেছেন। ঈশ্বর লাভই জীবনের উদ্দেশ্য। তার এই সর্বশ্রেষ্ঠ শেষ কথাই মানুষের জীবনের চরম নির্দেশ। যত মত তত পথ, এই অসাম্প্রদায়িক নীতির জন্য তিনি কোনো সাম্প্রদায়িক ধর্মপ্রচার করেননি বা কোনো ধর্মমতকে প্রাধান্য দেননি বা উপেক্ষাও করেননি। মানব চেতনার ইতিহাসে তিনি সমগ্র বিশ্বকে সবচেয়ে পুরাতন কথা নতুন করে নানাভাবে শুনিয়ে গেছেন মনুষ্যত্বের সংকট নিবারণের উদ্দেশ্যে। শিবজ্ঞানে জীব সেবা, সেবার মাধ্যমে অধ্যাত্ম রসে সঞ্জীবিত তার নির্দেশ মানুষকে দিয়েছে প্রকৃত মর্যাদা। তাই আজ সারা বিশ্বে রামকৃষ্ণ ভাবধারার নতুন মূল্যায়নের কাজ শুরু হয়েছে নিজেদের প্রকৃত মানুষরূপে বাঁচার তাগিদে, বিশ্বকে ধ্বংসের হাত থেকে রক্ষার বিশেষ প্রয়োজনে। সেজন্য নিরীশ্বরবাদী রাষ্ট্রেও আজ রামকৃষ্ণ ভাবধারার গবেষণায় ভারতের সজীব অধ্যাত্মবাদ এক বিশেষ আসন লাভ করেছে। প্রকৃতপক্ষে শ্রী রামকৃষ্ণের দ্বিতীয় এখনও অবধি বিশ্বে আর কাউকে পাওয়া যায়নি। প্রথম থেকেই শ্রী শ্রী মা সারদা দেবী ছাড়াও যেসব ত্যাগী সন্তান সৈনিক সন্ন্যাসী রূপে শ্রী রামকৃষ্ণের মহাভাবের ধারক বাহক ও প্রকৃত উত্তরাধিকারী ছিলেন, তারা হলেন স্বামী বিবেকানন্দ নরেন্দ্রনাথ দত্ত, স্বামী ব্রহ্মানন্দ রাখালচন্দ্র ঘোষ, স্বামী শিবানন্দ তারকনাথ ঘোষাল, স্বামী অখণ্ডানন্দ গঙ্গাধর গঙ্গোপাধ্যায়, স্বামী বিজ্ঞানানন্দ হরিপ্রসন্ন চট্টোপাধ্যায়, স্বামী অভেদানন্দ কালীপ্রসাদ চন্দ্র, স্বামী শারদানন্দ শরৎচন্দ্র চক্রবর্তী, স্বামী রামকৃষ্ণানন্দ শশীভূষণ চক্রবর্তী, স্বামী যোগানন্দ যোগীন্দ্রনাথ রায়চৌধুরী, স্বামী নিরঞ্জনানন্দ নিত্য নিরঞ্জন ঘোষ, স্বামী প্রেমানন্দ বাবুরাম ঘোষ, স্বামী অদ্ভুতানন্দ লাটু, স্বামী অদ্বৈতানন্দ গোপালচন্দ্র ঘোষ, স্বামী তুরীয়ানন্দ হরিনাথ চট্টোপাধ্যায়, স্বামী ত্রিগুণাতীতানন্দ শারদাপ্রসন্ন মিত্র, স্বামী সুবোধানন্দ সুবোধচন্দ্র ঘোষ। এই 16 জন ত্যাগী সন্তানই ছিলেন অবতার পুরুষ শ্রী রামকৃষ্ণের পার্ষদ। এরা ছাড়াও যেসব গৃহী ভক্ত শ্রী রামকৃষ্ণের ভাবপ্রচারে বিশেষভাবে ব্রতী ছিলেন, তাদের মধ্যে ব্রাহ্ম সমাজের আচার্য ব্রহ্মানন্দ কেশবচন্দ্র সেন, মহাত্মা বিজয়কৃষ্ণ গোস্বামী, নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ, ভক্তপ্রবর রামচন্দ্র দত্ত, ভক্তপ্রবর সুরেশচন্দ্র দত্ত, কথামৃতকার মাস্টারমশাই মহেন্দ্রনাথ গুপ্ত প্রমুখ বিরাট ভক্তমণ্ডলী ও অনুরাগীবৃন্দ। আজ এ পর্যন্তই। পরবর্তী পর্ব আবার কাল। নমস্কার।